হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপিটা হচ্ছে পটল চিংড়ি। আহা, খেতে যে এত সুস্বাদু, তোমরা একবার খেলে একদম মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা ট্রাই করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশে থাক বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। জন্য লাগছে ধনে, জিরে, আদা, পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ ও টমেটো কুচি। এগুলোকে নিয়ে চলে যাব কড়াইয়ের কাছে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প ভাজলেই হবে। তো অল্প ভেজে নিয়ে একই কড়াইতে দিয়ে দিচ্ছি পটলগুলো। এভাবে কেটে নিয়েছি পটলগুলো, এবং একই কড়াইতে দিচ্ছি আলু। সবগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তোমরা এভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তেজপাতা ও শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরা। এই তিনটে উপকরণকে তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। এভাবেই ভাজতে থাকো বন্ধুরা। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে আবার নেড়ে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি যে ধনিয়া, জিরা, আদা, রসুন বাটা, সেটা দিয়ে আবার সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব টমেটোর যে পেস্ট করা জল, টমেটোর পেস্ট করা জলটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে জল শুকিয়ে গেলে আবার জল দিয়ে কষাবো, কারণ এইভাবে তোমাকে অনেকবার করতে হবে, নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে। তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়তে থাকো। দিয়ে আবার জল শুকিয়ে গেলে জল দেবে। এভাবে মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। তো আমি যেভাবে কষাচ্ছি এভাবেও কষাতে পারো। তো এভাবে কষিয়ে নেবে। আর দিয়ে দেবে লাস্টে, যখন জল দেবে তখন হলুদ গুঁড়োটা আগে দিয়ে দিলে আমার কাছে কালারটা কেমন একটা কালচে কালার চলে আসে। তার জন্য আমি একটু কষানো লাস্টের দিকেই দিই। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে কষে নিলাম। বন্ধুরা, এরকম নতুন নতুন পদ্ধতির রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল, পেস্ট করে রাখা নারকেল। এটা একটু অন্যরকমভাবে তৈরি হচ্ছে, তাই আমি পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে ঠিক এভাবে একটুখানি শুকানোর অপেক্ষা করব। এবার এতে দিয়ে দেব যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আস্তে আস্তে সমস্ত আলু দিয়ে দেব এবং এটাকে সুন্দরভাবে নেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখো, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পোস্ত বাটা। তো পোস্তর পেস্টটা এভাবে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব জল। আমার যতটা পরিমাণে জল তরকারিতে রাখবে, ঠিক ততটা পরিমাণের এবারে জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এভাবে দেখতেই পাচ্ছ ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো এরপরে ভেজে রাখা পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়ে নেব। তারপরে এর উপরে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার 10 মিনিট পর আমি চেক করব কতটা পরিমাণে হলো। দিয়ে দেখতেই পাচ্ছ এবারে চিংড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়িগুলো বেশি করে ভাজলে স্মেলটা খুব ভালো আসে না। তো আলতো ভাজলেই সুন্দর স্মেল আসে চিংড়ির একটা। তো আবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। তো এবারে আমি আস্তে আস্তে দিয়ে দেব গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা ইউজ করেছি, তোমরাও এটা দিতে পারো। তো শাহি গরম মশলা দিয়ে আমার পটল চিংড়ি রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এটা দিয়ে ভাত বা রুটি দুটোই খেতে পারবে। তো সুন্দর দেখতে লাগছে। এবারে এটাকে সার্ভ করে নেব। তো আমি আস্তে আস্তে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এভাবে তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো।
এই পদ্ধতিতে তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, তোমরা আমাকে নেক্সট টাইম কমেন্টে এসে অবশ্যই বলবে, সত্যি বোন সুন্দর রেসিপি দিয়েছো। তো একবার ট্রাই করে দেখো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন পদ্ধতিতে রেসিপি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কত টেস্টি লাগছে, ওয়াও। তো এভাবেই চলো তোমরাও বানিয়ে ফেলো। তো আজকের পর্যন্ত টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।